আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মাসুদস ডিফেন্স ব্লগে। দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের আজকে প্রায় ৮১তম পর্ব, এটি নিয়ে ৮১তম পর্ব বা ৮১তম ভিডিও আজকে আমরা ইউটিউবে আপলোড করছি। পুরো পর্বগুলিতেই আমাদের আন্তরিক ইচ্ছা ছিল যাতে করে বাংলাদেশ সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত যতগুলি সংগঠন রয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এবং এরা যেন যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়। বিশ্বযুদ্ধ আসন্ন, আমরা গণক ঠাকুর নই, আর গণক ঠাকুর হওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু সামাজিক প্রেক্ষাপটে আমরা চারদিকে একটু নজর করে দেখলেই দেখতে পাবো যে বিশ্বযুদ্ধ আসন্ন। বিভিন্ন দেশ যুদ্ধ প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে। এমনকি যে সমস্ত দেশের খুব নিকট অতীতে যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই, তারাও যুদ্ধ প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে। 1978-79 সালে ভিয়েতনাম যুদ্ধের পরে চীনের আর কোনো যুদ্ধের অভিজ্ঞতা ছিল না। চীন প্রায় প্রতি সপ্তাহে যুদ্ধের মহড়া দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ সৈন্যসহ। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে একত্রিত করে ত্রিমাত্রিক মহড়া তারা দিয়েই যাচ্ছে। হতে পারে আসন্ন যুদ্ধের জন্য অথবা নিজেদেরকে তৈরি রাখার জন্য, সেটা তাদের ব্যাপার। কিন্তু এ থেকে পরিস্থিতির বাস্তবতা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায়। ন্যাটোভুক্ত সমস্ত দেশ, 32টি দেশ অভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা এবং যার যার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমানে মহড়া চালিয়ে যাচ্ছে। রাশিয়া উত্তর কোরিয়ার সাথে মহড়া চালিয়ে যাচ্ছে এবং মহড়ার জন্য নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করেছে। আজকে ব্রিটেন এবং জার্মানি নিজেদের মধ্যে যুদ্ধকালীন সময়ে পারস্পরিক বোঝাপড়ার জন্য, যুদ্ধ চলাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করার জন্য চুক্তি সম্পাদন করেছে। পৃথিবী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কোনো গণক ঠাকুর হিসাবে আমি ভবিষ্যৎবাণী করছি না, বরং বর্তমান অবস্থার দৃশ্যপটেই আপনাদেরকে জানাতে চাচ্ছি। এটা কোনো ভয় দেখানো না বা অন্য কিছু না, জাস্ট বাস্তবকে স্বীকার করে নেওয়া। হতে পারে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটাই বলি না কেন। প্রশ্ন উঠবে, আমরা কতটুকু প্রস্তুত হয়েছি? গত ৮০টি পর্বে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যতগুলি সীমাবদ্ধতা রয়েছে সবগুলি সীমাবদ্ধতা এক এক করে কাটিয়ে তোলার জন্য কী করতে হবে সেগুলিকে গুছিয়ে বলা। কোনো সময় হয়তো একটু হাস্য ঠাট্টার অনুসরণ করেছি, কোনো সময় গম্ভীর মুখে বলেছি। অন্তরের ইচ্ছা ছিল বাংলাদেশ যেন বেঁচে থাকুক চিরজীবন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আমাদের সাথে থাকবেন। সালাম বাংলাদেশের প্রতিটি ধূলিকণাকে। বাংলাদেশের জন্য ভালোবাসা প্রত্যেকটি মানুষের হৃদয়ে থাকুক। বাংলাদেশের প্রত্যেক মানুষের শান্তি এবং নিরাপত্তা কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।